15 মিনিটেই বশীকরণ। হ্যাঁ, শুধুমাত্র 15 মিনিটেই আপনি আপনার হারিয়ে যাওয়া মনের মানুষকে নিজের কাছে পেতে পারবেন। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও উপস্থিত আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সেই আশা নিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে যে টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো বশীকরণ ক্রিয়া। হ্যাঁ, বশীকরণ ক্রিয়া নিয়ে এখন ক্রেজ খুব হাই। সবাই জানতে চায় যে বশীকরণ ক্রিয়া কি আদৌ হয়, কিংবা বশীকরণ ক্রিয়া কেমন করে হয়। কেননা এখন রিলেশনের সমস্যা প্রতিটা ঘরে ঘরে মানুষের মধ্যে রিলেশনে সমস্যা। তো সেই রিলেশনের সমস্যার সমাধান করতেই দূর দূরান্ত থেকে আপনারা চলে যান কোনো অ্যাস্ট্রোলজারের কাছে, কোনো তান্ত্রিকের কাছে, সবার কাছেই আপনারা ছুটে বেড়ান। তো সেরকমই কারুর কাছে ছুটে যেতে হবে না, কোথাও যেতে হবে না। সেরকমই একটা মজাদার টোটকা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজ। যদি আমার ভিডিওটি ভালো লাগতে শুরু করে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা আমি আপনাদেরকে শেয়ার করি। কোনো ব্যক্তি যদি জলে পড়ে যায় তাহলে কি সেই ব্যক্তি মারা যায়? না, তখনই মারা যাবে যখন সে সাঁতার কাটতে জানবে না। কোনো ব্যক্তি যদি সমস্যায় পড়ে তার মানে কি তার লাইফ পুরো শেষ? না, তার লাইফ তখনই শেষ হবে যখন সে সমস্যার সঙ্গে সংঘর্ষ করে পারবে না, অর্থাৎ সমস্যার সমাধান করতে পারবে না। তো ঠিক সেরকমই আপনার লাইফে যতই সমস্যা আসুক, আপনি যদি সেই সমস্যার সামনাসামনি দাঁড়িয়ে যদি সমস্যার মোকাবিলা সঠিকভাবে করতে পারেন, সঠিক মানসিকতা নিয়ে যদি সমস্যার মোকাবিলা করতে পারেন, সমস্যা থেকে পালিয়ে যদি না যান, তাহলে অতি অবশ্যই আপনি জীবনে একটি চরম জায়গায় এক ধাপ করে এগিয়ে যেতে পারবেন। তো যাই হোক, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বশীকরণ ক্রিয়া। আমি যে ক্রিয়াটি নিয়ে আজকে আলোচনা করছি সেই ক্রিয়াটি করতে হবে শুধুমাত্র কোনো শনিবার, এবং সেই শনিবারটি যদি কোনো অমাবস্যা পড়ে যায় তাহলে তো সোনায় সোহাগা, তাহলে তো আর কোনো কথাই নেই। তো যাই হোক, কোনো শনিবার এবং শনিবারটি যদি অমাবস্যা পড়ে তাহলে তো কোনো ব্যাপারই নেই। প্রথমে আপনাদেরকে একটা কাজ করতে হবে, বাজার থেকে একটা পুতুল কিনে আনতে হবে, কিংবা আপনারা যদি পারেন এরকম একটা পুতুল বানিয়ে নেবেন, কিংবা আপনারা কিনে আনবেন। ব্যাস, আপনারা এরকম একটা পুতুল কিনে আনলেন কিংবা একটি পুতুল বানিয়ে নিলেন। এবার তারপরে কি করবেন, কোনো শনিবার দিন কি করবেন, পূর্ব দিকে মুখ করে বসে যাবেন। বসে গিয়ে আমার স্ক্রিনে যে মন্ত্রটা যাচ্ছে সেই মন্ত্রটিকে পুতুলের গায়ে লিখবেন কালো কালি দিয়ে। মন্ত্রটি যাচ্ছে স্ক্রিনে, আমি সেটিকে বলে দিচ্ছি, ভালো করে মন দিয়ে শুনুন, কিংবা সেটি স্ক্রিনশটও তুলে রাখতে পারেন, কিংবা আপনারা খাতায় নোটও করে রাখতে পারেন। শুনুন ভালো করে। ওং নমো ছু ছাং ছা, তারপরে আবার ওং নমো ছু ছাং ছা, এটি দুটি লাইনে লিখবেন। তারপরে ওং নমো বশীকরণ সাফলাং সাফলাং সাফলাং। আমি আবার বলছি, সাফলাং 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 হয়ে গেল। তারপরে দেখুন, তারপরে আপনি আপনার সেই আকাঙ্ক্ষিত ব্যক্তির নাম লিখবেন। আবার বলছি, ওং নমো ছু ছাং ছা, ওং নমো ছু ছাং ছা, ওং নমো বশীকরণ সাফলাং সাফলাং সাফলাং। তারপরে আপনার নিচের লাইনে আপনার আকাঙ্ক্ষিত ব্যক্তির নাম। এটি পুতুলের ওপর লিখে নিলেন। লিখে নেওয়ার পর সেই পুতুলটিকে 15 মিনিট পুতুলটিকে আপনারা বুকে জড়িয়ে রাখবেন। জড়িয়ে রেখে আপনার সেই আকাঙ্ক্ষিত ব্যক্তিকে স্মরণ করবেন বা আকাঙ্ক্ষিত ব্যক্তির ধ্যান করবেন, মানে সেই যেন আপনার লাইফে চলে এসছে এটা মনে করবেন। দেখবেন সেই নারী, মানে যাকে আপনি বশীকরণ করতে চান, সে কিন্তু আপনার লাইফে আসবেই। তো যাই হোক, এই যে আমি যে টোটকাটা বললাম এটি খুবই পাওয়ারফুল টোটকা। এই টোটকাটিকে আপনারা অবশ্যই করবেন। আমি অনেক মানুষকে দিয়েছি, তারা খুবই পজিটিভ রেজাল্ট পেয়েছে এই টোটকাটি করে। তো যদি ভিডিওটি মনে হয় যে আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আপনাদের একটা সাবস্ক্রিপশান আমার হাজারো ইন্সপিরেশান। ভালো থাকবেন, সুখে থাকবেন এবং পরিবার পরিজন সবাইকে ভালো রাখবেন। নমস্কার।